মা, ও মা, আজকে আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। তোমার প্রমিসের কথা মনে আছে তো? কোন প্রমিসের কথা রে মা? মা, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে। তুমি বলেছিলে যখন আমাদের স্কুল ছুটি হবে তখন তুমি আমাদেরকে নানির বাসায় ঘুরতে নিয়ে যাবে। না মা, আমি একদমই ভুলিনি। আমি কালকেই তোদেরকে নিয়ে নানুর বাসায় ঘুরতে যাব। আমারও মাকে দেখতে খুব মন চাইছে। এবার তো আমরা অনেক দিন পরে নানুর বাসায় যাচ্ছি। এবার তো আমরা অনেক মজা করব। হ্যাঁ শোনো বাবারা, তোমরা এখন শুয়ে পড়ো। তাড়াতাড়ি ঘুমালেই তো সকালে তাড়াতাড়ি উঠতে পারবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমরা এখন শুয়ে পড়ছি। এরপর টুনির দুই ছানা শুয়ে পড়ে। টুনি দুই ছানাকে অনেক ভালোবাসার সাথে দেখছিল। আমার দুই ছানা আমার দুই চোখের মণি। হে উপরওয়ালা, আমার দুই ছানাকে সবসময় হাসি খুশি রেখো। এরপর টুনিও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তো টুনির দুই ছানা সকাল হবার আগেই উঠে পড়ে। মা, মা, তাড়াতাড়ি উঠে পড়ো, দেখো সকাল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তোমরা আজকে সারা রাত ঘুমাওইনি। চলো চলো মা, তাড়াতাড়ি চলো। নাস্তা তো আমরা নানুর বাসায় গিয়েই করব। ছানারা, তোমার নানুর জঙ্গল অনেক দূরে। রাস্তায় তোমাদের খিদে পেয়ে যাবে যে। না না মা, আমাদের একদমই খিদে লাগবে না। টুনিরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবে, ঠিক তখনই সেখানে কবুতর চলে আসে। টুনি বল, তোমরা কি কোথাও যাচ্ছ? হ্যাঁ কবুতর ভাইয়া, আমি আমার সাথে ছানাদের নিয়ে মায়ের বাড়ি যাচ্ছি। ওখানেই আমার কিছুদিন কেটে যাবে। টুনি বোন, তুমি আমার কথা শোনো তো। আজকে কোথাও যেও না। আজকে জঙ্গলে ঝড় আসবে যে। পাশের জঙ্গলে আবহাওয়া বার্তাকারী এসে খবর দিয়ে গেছে। সে বলে গিয়েছে আজ না হলে 2-1 দিনের মধ্যে জঙ্গলে ভীষণ ঝড় তুফান হবে। কোনো কোনো পাখি যেন দূরের পথ না পাড়ি দেয়। কবুতর ঝড়ের কথা বলে সেখান থেকে চলে যায়। ছানারা, এখন আমাদেরকে ঘরেই থাকতে হবে। কবুতর আঙ্কেলের কথা শুনেছ তো? মা, মা, আজকেই আমরা যাব। আমরা তো অনেক খুশি ছিলাম। মা, কবুতর আঙ্কেল বলছিল ঝড় আজ না হলে 2-3 দিনের মধ্যেই আসবে। এটা তো জরুরি নয় যে ঝড় আজকেই আসবে। মা, মা, প্লিজ মেনে যাও না, মেনে যাও না। এরপর টুনি ছানাদের কথা মেনে যায় আর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। টুনিরা পাশের জঙ্গলে চলে আসে। টুনির দুই ছানাই ছোট ছিল, তাই ওরা একটু হাঁপিয়ে যায়। তারপর সবাই মিলে একটা গাছের উপরে দাঁড়িয়ে পড়ে। মা, দেখেছো কত মজা হচ্ছে। আমি তো রাত্রে নানুর সাথেই ঘুমাবো। না, নানিমার সাথে আমি ঘুমাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা দুজনেই ভাগাভাগি করে নানুর সাথে ঘুমিও। মা, আমার তো খুব খিদে পেয়েছে। দেখেছো, আমি বলেছিলাম তোমাদের রাস্তায় খিদে পেয়ে যাবে। এখন এখানে দাঁড়াও, আমি দেখি আশেপাশে কিছু পাই নাকি। এরপর টুনি ছানাদের জন্য কিছু খাবার জোগাড় করতে চলে যায়। টুনি যাবার সাথে সাথেই একটু একটু বাতাস শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বাতাস আরো বেড়ে যায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই বাতাস একদম ভীষণ তুফানে পরিণত হয়ে যায়। টুনির দুই ছানা তো ভয় পেয়ে গাছের নিচে জড়সড় হয়ে বসে থাকে। অন্যদিকে টুনিও তো ছানাদের নিয়ে ভীষণ চিন্তা করছিল। এটা কি হলো? যেটার ভয় ছিল সেটাই হলো। এটা কেমন পরীক্ষা? আমার ছানাদের কাছে যেতেই হবে যে। এরপর টুনি ওই তুফানের মধ্যেই ছানাদের কাছে যাওয়ার জন্য উঠতে থাকে। টুনি তো ওড়ার অনেক চেষ্টা করে, কিন্তু এই ভীষণ ঝড়ের মধ্যে টুনি একদমই উঠতে পারে না। তারপর ক্লান্ত হয়ে টুনি একটা গাছের নিচে বসে পড়ে। টুনি তো শুধু ছানাদের নিয়ে চিন্তা হচ্ছিল, তাই টুনি উপর থেকে পড়া একটা গাছের দিকে খেয়ালই করে না, আর সেই ডাল টুনির মাথার উপর পড়ে। আর সেটা সহ্য করতে না পেরে
পেরে টুনি সেখানে অজ্ঞান হয়ে যায়। ছানারা তো অনেক ভয় পেয়েছিল। এভাবেই কিছুক্ষণ কেটে যাওয়ার পর তাদের মা যখন আসছিল না, তারা তো ভীষণ কান্না করতে শুরু করে দেয়। ভাইয়া, মা এখনো কেন এলো না রে? বোন, তুই কাঁদিস না রে। ঝড় হচ্ছে তাই মনে হয় মা আগে গিয়েছে। এত ঝড়ের মধ্যে তো উড়া যাবে না, তাই না? ভাই, আমারও তো ভীষণ ভয় লাগছে, মার যেন কিছু না হয়। আমারও তো ভীষণ ভয় লাগছে, কিন্তু তুই চিন্তা করিস না, মা ঠিকই থাকবে। মার কিচ্ছু হয়নি। কিছুক্ষণের মধ্যে ঝড় থেমে যায়। ভাই, ঝড় তো থেমে গেছে, মা এখনো কেন এলো না? চল আমরা গিয়ে দেখি, যদি মাকে কোথাও পেয়ে যাই। এরপর টুনির দুই ছানা তাদের মাকে খুঁজতে বের হয়ে যায়। তারা এদিকে ওদিকে সব দিকে খুঁজে, কিন্তু টুনিকে কোথাও দেখতে পায় না। আর দেখবে বা কি করে, টুনি তো গাছের ডালের নিচে চাপা পড়েছিল আর সেখানে জ্ঞান হারায়। আমরা আমাদের মাকে কেন দেখতে পেলাম না ভাই? সকালে মায়ের কথা মেনে নিলেই ভালো হতো। কবুতর আঙ্কেলের কথা সত্যি হলো, আমাদের মায়ের নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে এতক্ষণে মা চলে আসতো। আমি কিছু জানি না, আমি আমার মাকে চাই চাই চাই। টুনির ছোট্ট ছানা তো ভীষণ কাঁদতে আরম্ভ করে। টুনির বড় ছানা একটু বুদ্ধিমান ছিল, তাই টুনির বড় ছানা ছোট ছানাকে সান্ত্বনা দেয়। বড় ছানাও তো ভীষণ কষ্ট পেয়েছিল, তবুও বড় ছানা ছোট ছানাকে সান্ত্বনা দেয়। টুনির বড় ছানা নানুর বাসায় যাওয়ার রাস্তাও জানতো, তাই তার বোনকে নিয়ে সেই রাস্তা দিয়ে নানুর বাসায় রওনা দেয়। রাত হতেই আরম্ভ করছিল, তবুও তারা বেশি অন্ধকার হওয়ার আগেই নানুর বাসায় চলে যায়। নানু, নানু, আমাদের মা জানি কোথায় হারিয়ে গেছে। নানু ভাইরা, তোমরা এখানে কিভাবে, আর তোমাদের মা কোথায়? এরপর টুনির বড় ছানা তাদের নানুকে সব কথা বলে। হায় ওপরওয়ালা, এটা কি হয়ে গেল? আমার টুনি মা আমার কাছে আসার জন্য না জানি কত খুশি হয়েছিল। আমার টুনি মা না জানি কোন কষ্টে আছে। ছানারা, তোমরা কোনো চিন্তা করো না, আমি আছি না, তোমাদের মায়ের মা, আমি তোমাদের দেখাশোনা করব।